বন্ধুগণ, নিকটে বা দূর দেশে যে যেখানেই থাকুন না কেন, প্রথমে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। শিক্ষাক্ষেত্র থেকে অবসর নিয়ে এক নবকর্মযজ্ঞে ঝাঁপ দিলাম। স্বর্গীয় পিতৃদেবের স্মৃতিস্বরূপ গড়ে তুললাম ফণীভূষণ ফার্ম। আজ আপনাদের দেখাবো সেই ক্ষুদ্র ফার্মের চোখ জোড়ানো দৃশ্যাবলী। আমি নিহার আপনাদেরকে নিয়ে চলেছি আমার সেই ক্ষুদ্র ফার্মের দিকে। এই দেখুন, আমাদের গ্রামের মধ্যে অবস্থিত শ্রীকৃষ্ণ মন্দির, তারই পার্শ্বে মা কালীর মন্দির, তারই পার্শ্বে প্রাথমিক বিদ্যালয়, তারই অপর পার্শ্বে আমার প্রিয় ফণীভূষণ ফার্ম। এই যে সবুজে ভরা সবুজ বাগান দেখছেন, এরা সকলেই আমার সন্তানের মতো। আমি যখন এদের মাঝে যাই, কথা কই, তখন মনে হয় এরা যেন আনন্দে তাদের কমল ডগারূপ বাহুলতিকা প্রসারিত করে আমাকে জড়িয়ে ধরছে। তখন আমি অপার আনন্দ পাই। পিতৃত্বের গর্ভে ভরে ওঠে মন। সে আনন্দ ভাষা দিয়ে বোঝানো যায় না। সন্তানদের মাঝে যেমন দুষ্ট শান্ত দুরকম হয়, এদেরকেও আমি তেমনি দুভাগে ভাগ করেছি। এই যে বরবটি কুমড়ো গাছ দেখছেন, এরা আমার দুষ্ট সন্তান। এদের স্পর্শে চুলকাতে চুলকাতে আমি পাগল হয়ে যাই। তেমনি লাউ টমেটো গাছের নরম ছোঁয়া বড় ভালো লাগে। মানব শিশুর মতো এদেরও কত না রোগ, পাউডারি মিল্ডিউ, লিফ মাইনার, ফাঙ্গাস উইল্ড, ব্যাকটেরিয়াল উইল্ড, নিমাটয়েড, লিফ কার্ল, এই রকম নাম না জানা আরও কত না রোগ। সময় মতো প্রতিকার করতে না পারলে ফুল ফল হবে না, চাষাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। সুতরাং চাষিকে একজন দক্ষ ডাক্তারও হতে হবে, সেই সঙ্গে আধুনিক পদ্ধতিতে চাষবাস করতে হবে। পর্যাপ্ত পরিমাণ জলসেচন, ক্ষতিকারক কীট দমন, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের প্রতি ধ্যান দিলেই চাষি লাভবান হতে পারবে। আশা রইল পরবর্তী ভিডিওতে উত্তম ধরনের বীজ ও রোগ প্রতিকার নিয়ে আলোচনা করব। অবশেষে ঈশ্বরের নিকট কামনা করি, হে প্রভু, তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, আরও দিও এক ফোঁটা আনন্দ। বাড়ির পাশে বেতেরারা হাল জুইরাছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মো খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মো খেতে রে। পন্তার বাটি হাতে লইয়া চললাম আমি ওই না পন্থে রে, হাঁটিতে না পারি দেওরা হাই কোমরে বিষে রে, হাঁটিতে না পারি দেওরা হাই কোমরে বিষে রে। তোমরার পান্তা তোমরাই খাও।
আজকা পান্তা ঘুরি না ওরে আজকা পান্তা খাইমু আমি ঘরেতে যাইয়া রে